পৌঁছে দেওয়ার কারণ হয়েছে। অনেক সময় মানুষের প্রচার শুধু পজিটিভ ভাবে হয় না, অনেক সময় নেগেটিভ ভাবেও প্রচার হয়। নবীজি যখন প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করেছেন, কাফেররা চিন্তা করলো সারা পৃথিবী থেকে মানুষ আসবে। জাহেলিয়াতের সময়ও হজের কর্মকাণ্ড চলতো। তারা চিন্তা করতেছে বাহিরের মানুষগুলো যদি আসে, মুহাম্মাদের সাথে যদি দেখা হয়, আর মুহাম্মদ যদি তাদেরকে তার নতুন ধর্মের দাওয়াত দিয়ে তার দলে ভিড়ায় নেয়, তাইলে তো আমাদের দল পাতলা হয়ে গেল, হালকা হয়ে গেল। এইবার তারা পরিকল্পনা করলো, মক্কায় ঢোকার যতগুলো পথ আছে প্রত্যেক পথে এক এক দল প্রতিনিধি নিযুক্ত করে দেওয়া হলো। তাদের দায়িত্ব হলো ওই পথে যারাই আসবে তাদের কানে এক দল পৌঁছায়া দিবে যে মুহাম্মদ জাদুকর, আর এক দল পৌঁছায়া দিবে মুহাম্মদ পাগল, আর এক দল পৌঁছায়া দিবে মুহাম্মদ কবি, আর এক দল পৌঁছায়া দিবে যে মুহাম্মদ গণক। শোনো, তোমরা কেউ তার কাছে যাবা না। যারাই আসে তাদের কানে একটা নাম মুহাম্মদ, কেউ বলে মুহাম্মদ পাগল, কেউ বলে মুহাম্মদ জাদুকর, কেউ বলে মুহাম্মদ কবি, কেউ বলে মুহাম্মদ গণক। তার মানে আরবের বাইরে থেকে যত মানুষ আসছে সবার কানে একটা শব্দ মুহাম্মদ। কি শব্দ? জোরে গণ। মানা করছে যে খবরদার তার কাছে তোমরা যাবা না, কিন্তু মানুষের অভ্যাস হলো আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, বলে মানুষকে যেই বিষয়ে নিষেধ করা হয় মানুষের ওইটার ব্যাপারে বেশি আগ্রহ পয়দা হয়। এইবার মানুষদেরকে মানা করছে যাওয়ার, আর মানুষেরা ডুইকাই খুঁজে মুহাম্মদ কই। যারা জাদু প্রেমী এরা চিন্তা করে মুহাম্মদ মনে হয় খুব বড় জাদুকর, এই জন্য মুহাম্মাদের কাছে যাইতে মানা করছে। যাদের কবিতা প্রিয় তারা চিন্তা করছে মুহাম্মদ মনে হয় বড় কবি, এই জন্য যাইতে মানা করছে। যাদের জাদু প্রিয় তারাও খোঁজে মুহাম্মদ, যাদের কবিতা প্রিয় তারাও খুঁজে মুহাম্মদ, যারা গণক দেখতে চায় তারাও খুঁজে মুহাম্মদ, যারা পাগল দেখতে চায় তারাও খুঁজে মুহাম্মদ। এইবার নবীজির কাছে আসছে কেউ জাদু দেখার জন্য, কেউ কবিতা শোনার জন্য। জবান খুলে বলেন তো, আমার আপনার নবী কি জাদুকর নাকি? আমার আপনার নবীজি কি কবি নাকি? আমার আপনার নবী পাগল নাকি? আমার আপনার নবী গণক নাকি? আমার আপনার নবীর কাছে কবিতা নাই, জাদু নাই, কিচ্ছু নাই। তবে একটা জিনিস আছে যেটার নাম হলো কোরআন। কি আছে? জোরে বলেন। কোরআন। নবীজি কোরআন শোনায় দিতেন, আর এই কোরআন শুনে মানুষের অন্তরে হেদায়েতের নূর প্রজ্বলিত হয়ে যাইত। ঈমান যে কয়জন আনুক তারাও কি আর ছড়ায় দিছে যে শোনো মক্কায় একজন লোক আছে তার নাম মুহাম্মদ। কাফেররা চেয়েছে কি যেন মানুষেরা নবীজির কাছে না আসে। তাদের এই কৌশলকে কাজে লাগায়া আল্লাহ তাআলা আমার আপনার নবীর নাম গোটা দুনিয়াব্যাপী ছড়ায় দিছে। সুবহান। আমার আপনার নবী সর্বোত্তম আখলাকওয়ালা নবী। আমার আপনার নবীর চরিত্রের মধ্যে কোনো অপূর্ণাঙ্গতা নাই। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়ায় আসছে সব নবী উত্তম চরিত্রওয়ালা, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা নবী এমন নয়, বরং আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা নবী। এজন্য আমার আপনার নবীজির চরিত্রের সত্যায়ন দুনিয়ার কোন মানুষ করে নাই। আমার আপনার নবীজির নবুয়তির পর ওই চরিত্রের সত্যায়ন যিনি করেছেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। তার মানে আমার আপনার নবীর চরিত্র হলো এমন এক চরিত্র, ওই চরিত্রকে যদি আমরা অনুসরণ করি, অনুকরণ করি, আশা করা যায় এই পৃথিবীতে মুসলমানদের জয়ের এই নিশানাকে, জয়ের এই ঝান্ডাকে দুনিয়ার কোনো মানুষ ঠেকাতে পারবে না। কিন্তু আফসোস নবীজির সেই রেখে যাওয়া আখলাক,
নবীজির সেই রেখে যাওয়া চরিত্র থেকে আমরা অনেক দূরে চলে গেছি। এজন্য আজকে সাময়িকভাবে আমাদের উপরে কিছু মুসিবত আসতেছে, তবে হ্যাঁ, আমরা যদি ফিরে আসি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আবারও সেই গৌরবময় অতীতের মতো আমাদের ওই অবস্থাকে আবার সে জায়গায় নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ওই আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। যেহেতু নবীজির আখলাক পরিপূর্ণ, নবীজির চরিত্রের সত্যায়ন করেছেন আল্লাহ, বলে এই চরিত্রের অনুসরণ যারাই করবে তারাই সফল হয়ে যাবে। ইমানদার যদি নবীজির চরিত্র অনুসরণ করে তার দুনিয়া আখিরাত উজ্জ্বল। বলে কোন কাফেরও যদি নবীজির আখলাককে অনুসরণ করে কমপক্ষে দুনিয়ার জগতে সে উপকৃত হবে। আফসোসের বিষয়, আজকে বহির্বিশ্বের অনেক দেশ নবীজির সুন্নাহ, নবীজির আদর্শ, নবীজির আখলাককে গ্রহণ করার কারণে জাগতিক লাইনে সমৃদ্ধশালী হচ্ছে, কিন্তু আমরা মুসলমান ওই নবীর উম্মত হবার পরেও, ওই নবীকে নবী হিসাবে পাওয়ার পরেও ওই নবীর আদর্শ ধারণ করতে পারি না, ওই নবীর আদর্শ ধারণ করি না, এটা আমাদের জন্য বড় দুঃখে। এজন্য নবীজির আদর্শের আলোকে আমাদের রাষ্ট্র ব্যবস্থা, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন এটাকে গড়ে তুলতে হবে, তাহলে সফলতা পূর্ণ শিখরে পৌঁছানো যাবে ইনশাআল্লাহ। কারণ নবীজির চরিত্র হলো কোরআন। নবীজির চরিত্র কি? কোরআন। কোরআন হলো লিখিত, আর নবীজি হলেন জীবন্ত কোরআন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন এসে জিজ্ঞাসা করে, আয়েশা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে কিছু বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি কি কোরআন পড়ো নাই? লোকটা বলে, হ্যাঁ পড়েছি। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, কানা খুলুকুল কোরআন। তিনি জবাব দিলেন, কোরআনই হলো নবীর চরিত্র। তাহলে এই কোরআন ছেড়ে, নবীজির আদর্শ ছেড়ে আমরা কোন পথে চলতেছি? ওই পথ যখন ছেড়েছি, জালেমরা আমাদের উপরে চেপে বসতেছে। আমাদের মুসলমানদেরকে নির্বিচারে মুসলিম দেশে জুলুমের শিকার হওয়া লাগতেছে। উগ্রবাদী, সন্ত্রাসী, ইসকন আমাদের উপরে চেপে বসার প্রচেষ্টা করতেছে, ঠিক কিনা? আমরা আমাদের সন্তানদেরকে উত্তম আদর্শে করতে পারি নাই। শুধুমাত্র এক পক্ষের দোষ দিলে হবে না, আত্মসমালোচনাও করতে হবে। কেন মুসলমান নারীরা কেন অমুসলিমদের প্রেমের ফাঁদে পা দিবে? মনে রাখতে হবে, ইসলাম ফ্রি মিক্সিং কে নিষিদ্ধ করেছে। ইসলামে ফ্রি মিক্সিং কি নিষিদ্ধ? এই বিষয়টা কোন পর্যায়ে চলে গেছে চিন্তা করেন, যে আজকে হিজাবধারী মেয়েরাও, মুসলিম ঘরের মেয়েরা, এমনকি মাদ্রাসায় পড়ে এমন মেয়েরাও এই হিন্দু সম্প্রদায়ের ইসকনের উগ্র জঙ্গিদের লালসার শিকার হতে বাধ্য হচ্ছে, ঠিক কিনা বলেন? এই সমাজ ব্যবস্থা দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবাদ দিয়ে, মানব রচিত সমাজ ব্যবস্থা দিয়ে এই সমাজে, এই রাষ্ট্রে শান্তি আনা সম্ভব নয়। এটা কোশ্চেন কালেও হবে না। এখন বলতে পারেন, হুজুর আমরা কি করতে পারি? পরিবর্তনের শুরু হতে হবে নিজের থেকে, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কতটুকু ধারণ করলাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে কতটুকু ধারণ করলাম, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ সমাজে বিস্তারের ক্ষেত্রে আমি কতটা ভূমিকা রাখলাম। এই বিষয়গুলো নিজেকে নিজে প্রশ্ন করতে হবে। এজন্য পরিবর্তনের শুরু করতে হবে নিজের থেকে। আমাকে চিন্তা করতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকে যাওয়া লাগবে, লাগবে কি লাগবে না? মানুষ যখন মারা যায়, কবরের মধ্যে রাখার আগে একটা দোয়া পড়ে। একজন মানুষ মারা গেল, মারা যাবার পর তারে গোসল দেওয়া হলো, কাফন দেওয়া হলো, এবার তার জানাজা কমপ্লিট। খাটিয়া নিয়ে কবরস্থানে, যেখানে কবর খোঁড়া হয়েছে, সে জায়গায় নিয়ে যাওয়া হলো। এইবার দুইজন কবরের ভিতরে নামলেন, উপর থেকে 2-3 জনে লাশটাকে নিচে নামায়া দেয়। এই যে যখন লাশটা কবরে নামায়, তখন একটা দোয়া পড়ে। দোয়া আমাদের এলাকায় পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনাদের এলাকায় কি পড়ে? অন্য কিছু নাকি?
বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই কথাটা কি বলে মূলত বুজুর্গানে দিন বলেন, এই সময় মূলত বলা হয়, আয় আল্লাহ, আপনার নামে এমন এক ব্যক্তিকে কবরে রাখতেছি, বলে যে গোটা হায়াত সুন্নাতের উপরে অতিবাহিত করেছে। যখন সে মারা গেছে তখন সে সুন্নাতের উপরে ছিল, এখন যখন তাকে কবরস্থ করতেছি এখনো সে সুন্নাতের উপরে আছে। এখন বলেন তো, ওই লোকটা জীবনে কোনোদিন রাসূলের আদর্শকে ধারণ করে নাই, রাসূলের সুন্নাহর উপরে জীবন চালায় নাই, রাসূলের কোনো সূরাত তার মধ্যে নাই, রাসূলের সিরাত তার মধ্যে নাই। বলেন তো, এই ব্যক্তির ব্যাপারে যদি ওই কথা বলা হয়, তাহলে এই কথাটা ওই ব্যক্তির জন্য সত্য হবে নাকি মিথ্যা হবে? নিঃসন্দেহে মিথ্যা হবে। অনন্তকালের এক সফর, তাকে মিথ্যা কথা বলে কবরে রেখে দেওয়া হলো। এজন্য জীবনটা এমন ভাবে গড়া দরকার যে আমি যখন যেখানেই মারা যাই না কেন, কারণ কোন জায়গায় কোন সময় আমার আপনার মৃত্যু হবে এর কোনো নিশ্চয়তা আছে? আমি এখান থেকে বাড়িতে ফিরে যেতে পারবো কিনা এর কোনো নিশ্চয়তা আছে? আগামীকালের সূর্যোদয় আমার এই দুই চোখ দেখতে পারবে কিনা এর কোনো নিশ্চয়তা আছে? এর কোনো নিশ্চয়তা নাই। তাহলে জীবন কেন এইভাবে গড়তেছি না যে আমার যদি এখনই মৃত্যু হয় আমার ব্যাপারে ওই কথাটা যেন সত্য হয়? এইভাবে জীবন গড়া দরকার। এভাবে যদি আমরা আমাদের জীবন গড়তাম, আমরা আমাদের অধীনস্থদেরকে যদি এইভাবে গড়ে তুলতে পারতাম, তাহলে আজকে 92% মুসলমানের দেশে আমাদেরকে মাজলুম হওয়া লাগতো না, আমাদের সাথে সংখ্যালঘুর মতো আচরণ হতো না। ইসলামের কথা বলার কারণে, হক কথা বলার কারণে, রাষ্ট্রের পক্ষে বলার কারণে, দেশের পক্ষে বলার কারণে টঙ্গীর ইমাম সাহেবকে গুম হওয়া লাগতো না। এজন্য সম্মানিত উপস্থিতি, রাসূলের আদর্শের মধ্যেই আমাদের সফলতা রয়েছে। সাথে সাথে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, আমাদের দল, মত, গোত্র, পরিচয়, গায়ের বর্ণ ভিন্ন থাকতে পারে, মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, তবে আমাদেরকে অবশ্যই দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, দেশের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরেও দেশপ্রেম ছিল, রাসূলের অন্তরে দেশপ্রেম ছিল। এজন্য প্রত্যেকটা ইমানদার নাগরিকের অন্তরে দেশপ্রেম থাকা দরকার। যদিও কথা আর কি, এটা হাদিস না, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, স্বদেশ প্রেম ঈমানের অঙ্গ, এটা হাদিস না। কিন্তু কথাটা এরকম যে মাতৃভূমির প্রেম নবীজির অন্তরে ছিল। নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, আল্লাহর নির্দেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলতেছে, সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, নবীজির দু চোখ বেয়ে অশ্রু পড়তেছে, নবীজি কান্না করে আর বারবার পেছনের দিকে তাকায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করতেছেন? নবীজি বলেন, ও আবু বকর, এই তো সেই মক্কা যেই জায়গায় আমার শৈশব কৈশোর অতিবাহিত হয়েছে, আমার যৌবন অতিবাহিত হয়েছে। ও আবু বকর, এই জায়গায় তো আছে সেই আল্লাহর ঘর, আমি যেই ঘরের সামনে সেজদা দিয়ে আমার আত্মার তৃপ্তি লাভ করতাম, এখানেই তো আমার হায়াতের অনেক অতিবাহিত হয়েছে। তিনি এইভাবে মক্কাকে উদ্দেশ্য করে বলতেছিলেন, ও মক্কা, আমি তো তোমার বুকে আমার জীবনের গোটা হায়াত অতিবাহিত করতে চেয়েছিলাম, কিন্তু তোমার বুকে বসবাসকারী কিছু সন্তানের জন্য, মানুষের জন্য আমার এই আশা পূরণ হলো না। নবীজি আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, কিন্তু তার জন্মভূমি মক্কার জন্য তার অন্তরে মায়া ছিল কি ছিল না? এজন্য আমাদের অন্তরে স্বদেশ প্রেম থাকতে হবে। মনে রাখতে হবে, একমাত্র প্রকৃত ইমানদার যারা, এদের অন্তরে দেশ প্রেম আছে, এদের অন্তরে উম্মাহ প্রেম আছে। এই জন্য দলমত নির্বিশেষে আমাদেরকে দ্বীনের ব্যাপারে, দেশের ব্যাপারে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে, সচেতন থাকতে হবে। একের পর এক ষড়যন্ত্রের ফাঁদ আমাদের সামনে আছে, কারণ এই উপমহাদেশে সবচাইতে বড় ফাঁদ হলো সাম্প্রদায়িক দাঙ্গা লাগায় দেওয়া। যদি দাঙ্গা লাগায় দিতে পারে, যাদের কারণে এই অরাজকতার সৃষ্টি হবে, এদের কথা বিশ্ববাসীর কাছে যাবে না। যেমন কয়েকদিন আগে
রংপুরের গঙ্গাচড়ায় খবর হয়েছে কি, এক ঘটনাকে কেন্দ্র করে মুসলমান সম্প্রদায় হিন্দুদের ঘরবাড়ি সব ভেঙে ফেলছে। এটা হলো খবর। বিষয় হলো এই ঘটনাটা ঘটার কারণটা কি ছিল। একটা ক্রিয়া হয়, এরপরে প্রতিক্রিয়া হয়। মূল কাজটা কি হয়েছে? যখন ইসলাম অবমাননা করা হয়েছে, নবীজিকে অবমাননা করা হয়েছে, তখন ধর্মপ্রাণ মুসলমান এরা নিজেদের জীবনের চাইতে কোরআন, আল্লাহ এবং রাসূলকে বেশি মহব্বত করে। ঠিক কিনা বলেন? কারণ ঈমানের দাবি এটা। ঈমানদার কখনো আল্লাহর ব্যাপারে কটূক্তি হবে, নবীজির ব্যাপারে কটূক্তি হবে, কোরআনের ব্যাপারে কটূক্তি হবে, ঈমানদার কখনো বসে থাকতে পারে না। জীবনের চাইতে তারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে। যেই দিন দিন অবমাননা হয়েছে, কোরআন অবমাননা হয়েছে, আল্লাহর ব্যাপারে কটূক্তি করা হয়েছে, সেই দিন কিন্তু আমাদের মুসলিম সম্প্রদায় অ্যাকশনে যায় নাই। আইনের প্রতি দেশের মুসলমানেরা শ্রদ্ধাশীল, অপেক্ষা করেছে। কিন্তু অপরাধীর ব্যাপারে প্রশাসনের গাফলতির কারণে, ঢিলামির কারণে, গুরুত্বহীনতা প্রদর্শনের কারণে মুসলিম তাওহীদি জনতা অ্যাকশনে যেতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলে? তাহলে এই পরিস্থিতি হওয়ার জন্য প্রথম দায়ীকে, যে ইসলামের ব্যাপারে কটূক্তি করেছে। এরপরে দায়ীকে বলে যারা ওই অপরাধীকে আটক করার ব্যাপারে বিলম্ব করেছে, এই কারণে পরিস্থিতি এরকম হয়েছে। তারপরে এই গাজীপুরের কালিয়া করে কি হলো, এক হিন্দু কর্তৃক মাদ্রাসার এক বাচ্চা ধর্ষণ হলো, 13-14 বছর বয়স। আফসোসের বিষয়, 18 বছরের আগে যদি কেউ মেয়েকে বিবাহ দিতে চায়, মেয়ের ইজ্জতের নিরাপত্তার কারণে যদি বিবাহ দিতে চায়, তারা যদি খবর পায়, দলবদ্ধভাবে মুহূর্তের মধ্যে এসে মা বাবা অভিভাবকদেরকে আটক করে, বিবাহ ভাঙে, বররে আটকায়, বরের অভিভাবকদেরকে আটকায়, যে বিয়া পড়াইতে আসছে তারে আটকায়, যেই হুজুর আসছে তাকে আটকায়, কাজীকে আটকায়, খাবারগুলো নষ্ট করে। আপনি 18 বছরের আগে মেয়ে বিবাহ দিলে সেই বিবাহ ভেঙে দিতে পারেন। 18 বছরের আগে মেয়ের সতীত্বের হেফাজতের দায়িত্ব তাহলে কারা নিবে? এই নিশ্চয়তা দিতে হবে, মনে রাখতে হবে। আপনারা সতীত্বের হেফাজত করবেন না, ধর্ষককে জামাই আদর করবেন, অপরাধীদের জন্য আপনারা এসি গাড়ির ব্যবস্থা করার সাথে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, আমাদের দল, মত, গোত্র, পরিচয়, গায়ের বর্ণ ভিন্ন থাকতে পারে, মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, তবে আমাদেরকে অবশ্যই দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, দেশের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরেও দেশপ্রেম ছিল, রাসূলের অন্তরে দেশপ্রেম ছিল। এজন্য প্রত্যেকটা ঈমানদার নাগরিকের অন্তরে দেশপ্রেম থাকা দরকার। যদিও কথা আর কি, এটা হাদিস না, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, স্বদেশ প্রেম ঈমানের অঙ্গ, এটা হাদিস না। কিন্তু কথাটা এরকম যে মাতৃভূমির প্রেম নবীজির অন্তরে ছিল। নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, আল্লাহর নির্দেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলতেছে, সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, নবীজির দু চোখ বেয়ে অশ্রু পড়তেছে, নবীজি কান্না করে আর বারবার পেছনের দিকে তাকায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করতেছেন? নবীজি বলেন, ও আবু বকর, এই তো সেই মক্কা যেই জায়গায় আমার শৈশব কৈশোর অতিবাহিত হয়েছে, আমার যৌবন অতিবাহিত হয়েছে। ও আবু বকর, এই জায়গায় তো আছে সেই আল্লাহর ঘর, আমি যেই ঘরের সামনে সেজদা দিয়ে আমার আত্মার তৃপ্তি লাভ করতাম, এখানেই তো আমার হায়াতের অনেক অতিবাহিত হয়েছে। তিনি এইভাবে মক্কাকে উদ্দেশ্য করে বলতেছিলেন, ও মক্কা, আমি তো তোমার বুকে আমার জীবনের গোটা হায়াত অতিবাহিত করতে চেয়েছিলাম, কিন্তু তোমার বুকে বসবাসকারী কিছু সন্তানের জন্য, মানুষের জন্য আমার এই আশা পূরণ হলো না। নবীজি আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, কিন্তু তার জন্মভূমি মক্কার জন্য তার অন্তরে মায়া ছিল কি ছিল না? এজন্য আমাদের অন্তরে স্বদেশ প্রেম থাকতে হবে, মনে রাখতে হবে, একমাত্র প্রকৃত ঈমানদার যারা, এদের অন্তরে দেশ প্রেম আছে, এদের অন্তরে উম্মাহ প্রেম আছে। এই জন্য দলমত নির্বিশেষে আমাদেরকে দ্বীনের ব্যাপারে, দেশের ব্যাপারে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সচেতন থাকতে হবে। একের পর এক ষড়যন্ত্রের ফাঁদ আমাদের সামনে আছে। কারণ এই উপমহাদেশে সবচাইতে বড় ফাঁদ হলো সাম্প্রদায়িক দাঙ্গা লাগায় দেওয়া। যদি দাঙ্গা লাগায় দিতে পারে, যাদের কারণে এই অরাজকতার সৃষ্টি হবে, এদের কথা বিশ্ববাসীর কাছে যাবে না। যেমন কয়েকদিন আগে রংপুরের গঙ্গাচড়ায় খবর হয়েছে কি, এক ঘটনাকে কেন্দ্র করে মুসলমান সম্প্রদায় হিন্দুদের ঘরবাড়ি সব ভেঙে ফেলছে। এটা হলো খবর। বিষয় হলো এই ঘটনাটা ঘটার কারণটা কি ছিল? একটা ক্রিয়া হয়, এরপরে প্রতিক্রিয়া হয়। মূল কাজটা কি হয়েছে? যখন ইসলাম অবমাননা করা হয়েছে, নবীজিকে অবমাননা করা হয়েছে, তখন ধর্মপ্রাণ মুসলমান এরা নিজেদের জীবনের চাইতে কোরআন, আল্লাহ এবং রাসূলকে বেশি মহব্বত করে। ঠিক কিনা বলেন? কারণ ঈমানের দাবি এটা। ঈমানদার কখনো আল্লাহর ব্যাপারে কটূক্তি হবে, নবীজির ব্যাপারে কটূক্তি হবে, কোরআনের ব্যাপারে কটূক্তি হবে। ঈমানদার কখনো বসে থাকতে পারে না। জীবনের চাইতে তারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে। যেই দিন দিন অবমাননা হয়েছে, কোরআন অবমাননা হয়েছে, আল্লাহর ব্যাপারে কটূক্তি করা হয়েছে, সেই দিন কিন্তু আমাদের মুসলিম সম্প্রদায় অ্যাকশনে যায় নাই। আইনের প্রতি দেশের মুসলমানেরা শ্রদ্ধাশীল, অপেক্ষা করেছে। কিন্তু অপরাধীর ব্যাপারে প্রশাসনের গাফলতির কারণে, ঢিলামির কারণে, গুরুত্বহীনতা প্রদর্শনের কারণে মুসলিম তাওহীদি জনতা অ্যাকশনে যেতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলে? তাহলে এই পরিস্থিতি হওয়ার জন্য প্রথম দায়ীকে, যে ইসলামের ব্যাপারে কটূক্তি করেছে। এরপরে দায়ীকে বলে যারা ওই অপরাধীকে আটক করার ব্যাপারে বিলম্ব করেছে, এই কারণে পরিস্থিতি এরকম হয়েছে। তারপরে এই গাজীপুরের কালিয়া করে কি হলো, এক হিন্দু কর্তৃক মাদ্রাসার এক বাচ্চা ধর্ষণ হলো, 13-14 বছর বয়স। আফসোসের বিষয়, 18 বছরের আগে যদি কেউ মেয়েকে বিবাহ দিতে চায়, মেয়ের ইজ্জতের নিরাপত্তার কারণে যদি বিবাহ দিতে চায়, তারা যদি খবর পায়, দলবদ্ধভাবে মুহূর্তের মধ্যে এসে মা বাবা অভিভাবকদেরকে আটক করে, বিবাহ ভাঙে, বররে আটকায়, বরের অভিভাবকদেরকে আটকায়, যে বিয়া পড়াইতে আসছে তারে আটকায়, যেই হুজুর আসছে তাকে আটকায়, কাজীকে আটকায়, খাবারগুলো নষ্ট করে। আপনি 18 বছরের আগে মেয়ে বিবাহ দিলে সেই বিবাহ ভেঙে দিতে পারেন। 18 বছরের আগে মেয়ের সতীত্বের হেফাজতের দায়িত্ব তাহলে কারা নিবে? এই নিশ্চয়তা দিতে হবে, মনে রাখতে হবে। আপনারা সতীত্বের হেফাজত করবেন না, ধর্ষককে জামাই আদর করবেন, অপরাধীদের জন্য আপনারা এসি গাড়ির ব্যবস্থা করবেন, মুসলমানদের উপরে জুলুম করবেন, ন্যায় বিচার বঞ্চিত করবেন, এই চিন্তা সহসায় আর করবেন না। ঠিক কিনা বলেন? সেজন্য মনে রাখতে হবে ভাই, আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আদর্শগুলোর মধ্যে অন্যতম শিক্ষা হলো মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যেই জাতি ঐক্যবদ্ধ, তারা যদি কোনো কাজের সফলতার জন্য এক হাতের উপরে আরেক হাত রাখে, বলে এই ঐক্যবদ্ধ দল যারা, তাদের হাতের উপরে আল্লাহর হাত থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদুল্লাহি আলাল জামাআহ, যারা ঐক্যবদ্ধ তাদের উপরে আল্লাহ তাআলার হাত থাকে, তাদের উপরে আল্লাহর রহমত থাকে। সেজন্য সমস্ত ভেদাভেদ ভুলে দ্বীন ও ইসলাম ও দেশের ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। থাকবো তো ইনশাআল্লাহ। শুনেন, মতাদর্শের ভিন্নতা থাকবে, কিন্তু সে তো মুসলিম, সে তো কাফের নয়। আমরা আরেক মুসলিমের এই দলের ভিন্নতার কারণে এমন কোন আচরণ করব না যাতে সে কষ্ট পায়। কারণ প্রকৃত মুসলমান হতে হলে নবীজির শিক্ষা হলো আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এই হলো প্রকৃত মুসলিম। অথচ আমি যদি আমার মুসলিম ভাইকে গালি দেই, আমি যদি আমার মুসলিম ভাইয়ের গীবত করি, আমি যদি আমার মুসলিম ভাইকে অপবাদ দেই, অবশ্যই এটা সমচীন হবে না। সাথে সাথে আপনাদের কাছে এটাও অনুরোধ রাখবো, আল উম্মাহ ফাউন্ডেশন, আমরা তো এক উম্মাহ। জাতিগত পরিচয় যতই আমরা পৃথক করার চেষ্টা করি না কেন, দলগত ভাবে যতই আমরা নিজেদেরকে বিভক্তির দিকে বাড়িয়ে দেই না কেন, আমরা উম্মাহ কয়টা? এক উম্মাহ। আমরা এক নবীর উম্মত। আমাদের রব কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের শরীয়ত কয়টা? একটা। আমরা সবাই এক।
আল উম্মাহ ফাউন্ডেশন, সুন্দর একটা নাম। একঝাঁক তরুণ যুবক এরা এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে। এদের লক্ষ্য উদ্দেশ্য অনেক সুন্দর। আমার দৃঢ় বিশ্বাস, এরা যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত হিলফুল ফুজুল এইটাকে সামনে রেখে সামনে অগ্রসর হয়, ইনশাআল্লাহ এই তরুণ যুবকদের মাধ্যমে বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ। সেজন্য কি করা দরকার? আমাদের সহমর্মিতা তাদের দরকার, আমাদের পরামর্শ তাদের দরকার। আমাদের কাজ হলো কি, আমরা নিজেরা না করতে পারলেও সমালোচনা করতে পারি খুব সুন্দর। মনে রাখবেন, ত্রুটি বিচ্যুতি তাদের হবে যারা কাজ করবে, সমালোচনা তাদের হবে যারা কাজ করে, আর সমালোচনা তারাই করে যাদের দ্বারা কোনো কিছুই হয় না। এজন্য এই আল উম্মাহ ফাউন্ডেশনের সাথে আমরা থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের আদর্শে উজ্জীবিত হয়ে রাসূলের আখলাক পরিপূর্ণ আমাদের সকলকে ধারণ করার তৌফিক দান করুন। হিলফুল ফুজুল যেমন মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির আগে প্রতিষ্ঠিত এই সংগঠন যেমন আরবের প্রত্যেকটা মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিল, আমাদের এই তরুণ যুবক মুরব্বীদের পরামর্শে প্রতিষ্ঠিত এই আল উম্মাহ ফাউন্ডেশন, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত এই আল উম্মাহ ফাউন্ডেশনও যেন শুধুমাত্র এই এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে এমন নয়, গোটা দেশের মানুষের মধ্যে যেন এর পরিচিতি ছড়ায় পড়ে, সাথে সাথে প্রত্যেকটা মানুষের হৃদয়ে যেন তারা স্থান নিতে পারে। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এজন্য সামনে রাখতে হবে কার আদর্শ? জোরে বলেন কার আদর্শ? রাসূলের আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রাসূলের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলেন আমিন। আচ্ছা, আমরা সবাই তাদেরকে পরামর্শ দুআর মাধ্যমে সহযোগিতা করব কোন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাদেরকে সামর্থ্য দিয়েছেন, যার যেমন সামর্থ্য আছে সেই